সাইয়েদনা ওমর ফারুক ঘর থেকে বের হওয়ার সময় বলছেন, বউ আমার তো ঘুম আসে না, আমাকে জনগণ এমন একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমার ঘুমটাকে হারাম করে দিয়েছে, আমি ঘুমাতে পারি না। আমি জনগণকে দেখতে বেরোলাম। এশার নামাজ পড়লেন তিনি, বাড়িতে যৎকিঞ্চিত খাবার খেয়ে বের হয়ে গেছেন, জনগণকে দেখার জন্য বের হয়েছেন। হঠাৎ করে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে। বাড়ির সামনে দাঁড়ায় দেখেন সেই কান্নার আওয়াজটা হলো ছোট ছোট বাচ্চাগুলোর। বাইরে থেকে শক্ত গলায় বলছেন, ওমরে ফারুক, এই বাড়িতে কি বাচ্চাদের মা নাই নাকি? কেমন মা সন্তানদের কান্না থামাতে পারে না? ভিতর থেকে আওয়াজ আসে, কান্না কান্না কেমনে থামাবো, খাদ্য তো নাই আমার ঘরে। ওমরে ফারুক চলে গেলেন, এক বস্তা আটা এন্ট্রি করে নিজের মাথায় বহন করে মহিলার সামনে হাজির করে বলছে, মহিলারে, আমি ওমর, আবার যখন আটার বস্তা ফুরে যাবে আমাকে খবর দিবে, আমি ওমর নিজের পিঠে বহন করে পৌঁছায় দিয়ে যাব। বিধবার ঘরে তিনি আশ্রয় দিলেন। এরপরে চলেন আরেক ঘরে, আরেক বাড়ির সামনে দাঁড়ায় দেখেন চিৎকার করে কান্নার আওয়াজ, একজন মহিলা কাঁদতেছে। প্রশ্ন করলেন, কান্নাকাটি করে কে? ভিতর থেকে জবাব আসলো, ভিতরে এক মহিলা আছে, ডেলিভারি রোগী, কিন্তু বাচ্চা ডেলিভারি হয় না, ধাত্রী নাই, নার্স নাই। ওমরে ফারুক করবেন কি? তিনি তো কিছুই করতে পারবেন না। অনেক গভীর রাত, বাড়িতে চলে গেলেন, বউটাকে বললেন, বউ আমার, বোরকা পড়ো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নিয়ে গেলেন। ওই বাড়ির সামনে স্ত্রী দুটো হাত জড়িয়ে ধরে বলছে, আমার স্ত্রী, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই যে ঘরের মধ্যে একজন মহিলা নার্সের অভাবে যদি আজকে তার ইন্তেকাল হয়ে যায় অথবা সন্তান মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে, তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ো। মহিলাকে নার্সের দায়িত্ব পালন করা দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। আর একবারই সামনে গিয়ে হাঁটতেছেন লাঠি নিয়া, গুনগুন 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 করা কিছু আওয়াজ নবীর ওমরে ফারুকের কানে চলে এলো। মনে মনে চিন্তা করছেন, এই আওয়াজটা কোন ঘর থেকে আসে? সেই ঘরের দিকে চলে গেলেন, কিন্তু আওয়াজটা কোনো পুরুষ গলায় নয়, মেয়েদের একটা মেয়ে কণ্ঠের গলায় গুনগুন গুনগুন করে বিরহের আওয়াজ যখন তার কানে ভাসতেছিল, সঙ্গে সঙ্গে ওমরে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ইসলামের জনপদে কে গুনগুন করে গান গায়? এত বড় সংস্কার! গান বন্ধ হয়ে গেছে। দরজায় নক করলেন, দরজা খোলে না। দরজার পিছন দিকে চলে গেছেন, টান মেরে দরজার পিছন দিকে চলে গিয়ে বেড়াটা ভাঙলেন। খেজুর পাতার বানানো বেড়ার ঘর, ঘরের মধ্যে ঢুকেই দেখেন একজন মহিলা সামনে প্রদীপ জ্বালানো, মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে সামনে দাঁড়ায় আছে। ওমরে ফারুক বলছেন, মহিলা, তুমি কি জানো না এটা ইসলামের জনপদ, এখানে গান গাও কেন? মহিলাও কম না, ওমরে ফারুককে চিনতে পারে নাই, কিন্তু ওমরে ফারুককে লক্ষ্য করে বলছে, তুমি যে আমাকে নসিহত দিতে আসছো, আমি দোষ করেছি, একটা গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছি, এটা আমার জন্য দোষ, অপরাধ হতে পারে, কিন্তু আমার ঘরের মধ্যে তুমি যে ঢুকেছো, আমি কি তোমাকে পারমিশন দিয়েছি নাকি না? সালাম দিয়েছো নাকি না? বেড়া ভাঙছো কেন? এই যে ভুলগুলো করেছো, আমার কাছে মনে হচ্ছে তুমি আমার কাছে এসে এ পর্যন্ত চারটা বড় বড় দোষ করেছো, আমি তোমাকে ছাড়বো না। ওমরে ফারুক বলছেন, আমি কি দোষ করলাম বলো? নাম্বার 1, সালাম দেন নাই। নাম্বার 2, আপনি অনুমতি নেন নাই। নাম্বার 3, আপনি বেড়া ভেঙেছেন, ঘরের সমস্ত সম্পত্তিগুলো, আপনি আমার সামানটা ভেঙেছেন। নাম্বার 4 হলো আপনি একজন পরনারী, আপনি একজন পরপুরুষ, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, যদিও আমি পোশাক সংযত রেখেছি, কিন্তু পর্দার তো খেলাফ হয়ে যাচ্ছে। এই কয়েকটা ভুলের জন্য আমি আপনাকে ছাড়বো না, কি করবা বলো? মহিলা বলছে, কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে, সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার বিরুদ্ধে ওমরে ফারুকের আদালতে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দেব। কার সামনে কয়? আসতে কয়, কার সামনে বলতেছে? সাইয়েদনা ওমরে ফারুক বলছেন, তুমি কার কথা বললে? কোমরের কথা। ওমর লোকটা কেমন? মহিলা বলতেছে, আমার জানা মতে এই দুনিয়াতে একজন সৎ শাসক আছেন, অত্যন্ত ভালো মানুষ, তার নাম হচ্ছে ওমর। ওমরে ফারুক এবার বলছেন, আমার তো জানা মতে, আমি জানি, আমি তো বুঝি ওমর লোকটা ভালো না। নিজের কথা কি ভালো বলা যায়? ওমর লোকটা ভালো না। এবার মহিলা খেপে গিয়ে বলছে, কি বললা তুমি? ওমরের বিরুদ্ধে কথা বললা, আরেকটা দোষ যোগ হলো। আল্লাহু আকবার বলবেন না? তোমার ছাড়া হবে না, তুমি কার বিরুদ্ধে তুমি কথা বললে? ওমরে ফারুক মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আল্লাহ, এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষের দোয়া পেতে চাই মুখ দিয়া না দিল দিয়া? বলেন বলেন, মানুষের দোয়া পেতে চাই আমরা মুখ দিয়া না দিল দিয়া?
দিল দিয়ে, দিল থেকে যে দোয়া সেই দোয়াটাই কাজে আসে। বাপ মা যদি দিল থেকে কোনো সন্তানের জন্য দোয়া করে, পৃথিবী খুলতে তার কিচ্ছু লাগবে না, পৃথিবীও তার জন্য, আখেরাত জান্নাতও তার জন্য। আল্লাহু আকবার বলো। দোয়া। ঘড়ি তো আজকে ব্যাপক ঘুরতেছে, বুঝলাম না কি আলোচনা চালাবো? জোরে বলে ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে বলছেন, তুমি কি সত্যি মামলা দিবা? অবশ্যই মামলা দেব না। মানে আপনি অনুমতি ছাড়া ঘরের মধ্যে ঢুকলেন কেন? আপনাকে ছাড়া হবে না। ওমর ফারুক বললেন, ঠিক আছে, আমার দোষগুলো আমি মেনে নিচ্ছি, কিন্তু তুমি গান গাও কেন? তোমার বিরহের গান কেন? এই গভীর রাত্রে আল্লাহর জিকির না করে, কোরআন না পড়ে তুমি কেন গান গাচ্ছ? মহিলা বলতেছে, আজ থেকে 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার প্রথম বিয়ের পরে ঘর সংসার হয়। 4 থেকে 5 দিন আমার কাছে ছিলেন। এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো আনাগোনা নাই, কোনো সাক্ষাৎ নাই। রাতের বেলা নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি, মধ্যরাত ঘুম ভেঙে গেছে, আমার স্বামীর প্রেম আমার ভিতরে জেগে উঠেছে। স্বামীকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারছি না, এই জন্য রাতের বেলা ঘুম ধরে না। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, দোষ তো আরেকটা যোগ হলো, দোষ তো আরেকটা যোগ হলো। কি শাসক তারা ছিলেন! আল্লাহু আকবার বলবেন না? কি শাসক তারা ছিলেন! আর ক্ষমতায় থাকার জন্য কতগুলো যুবককে শেষে মেরেই ফেললো। হ্যাঁ, হাজার হাজার যুবকের লাশ আমার নিজের 2 চোখ সাক্ষী। আমি ঢাকায় ছিলাম সে সময়, স্টিল নাও ঢাকা। কিভাবে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হলো! এটা মানবের কাজ নয়, দানবের কাজ। পাশবিক হৃদয় হতে হয় এগুলো। যা করেছে তারা, আল্লামা সাইদিকে পর্যন্ত তারা রেহাই দেয়নি। চিন্তা করা যায়, আল্লামা সাইদি দেশের একটা সম্পদ, একজন কিংবদন্তি, একটা ইতিহাস। ওরা চেয়েছিল মেরে ফেললেই মনে হয় ইনিংস শেষ হলো। না, আগুনে ফুঁ দিলে নিভে যায়, আবার আগুনে ফুঁ দিলে দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। 2023 সালের 13 আগস্ট চিকিৎসার নাম করে তাকে জেলখানা থেকে হসপিটালে জোর করে নিল। বলা হলো, হুজুর আপনি অসুস্থ। উনি বলেন, আমি যে অসুস্থ আমি নিজেই তো জানি না। জোর করে নিয়ে চলে গেল হসপিটালে। চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে হসপিটালে ভর্তি করে পরিকল্পিতভাবে হিন্দুস্তানের প্রেসক্রিপশন নিয়ে একদম সাজানো নাটক তৈরি করে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় আমরা জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাইদির যারা খুনি, ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান, শেষ করে দিই। হ্যাঁ, চালাবো। আরো 4 জন ভাই কিন্তু উঠছেন। আরো কয়জন? 4 জন। আমি এই 4-3 7 জন আমি দেখলাম, আমার চোখে পড়েছে এরকম। বসেন, আমি খুব বেশি সময় নেব না। আমি স্যাঁচরা হুজুর না, স্যাঁচরা হুজুর বুঝলেন তো। আমি এরকম টাইম নেব না, আমি শেষ করে দেব। এটা পয়েন্ট ধরেছি তো। দিন কোনোটাই থাকবে না, দিন বিজয়ী হবে কার দিন? আসতে বলবেন না, কার দিন? কোন বাবার নয়, কোন স্বামীরও নয়, কোন নেতার নয়। আমরা একমাত্র কার দিন চাই? আল্লাহর দিন আমরা চাবো। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর দিন চাই। সোজা কথা, সোজা দৌড়, ঠিক কিনা? জান্নাতের রাস্তাকে আঁকা বাঁকা না সোজা? ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার রাসূল তার রাষ্ট্রে 12টা বিষয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 1 নম্বর হলো তাওহীদকে তিনি প্রতিষ্ঠা করেছেন। কি বলেন তো? তাওহীদ। নবীজি রুকুতে যান, তাওহীদের প্রকাশ করছেন, আমি কারো ইবাদত করি না, কারকে ছাড়া। আমার নবীজি রুকুতে চলে গেছেন। অথবা সাইবা মুগিরা সবাই করলো কি জানেন? এতগুলো উটের পচা নারী ভুরি, উটের পচা নারী ভুরি কি কোনো ব্যক্তিত্ব সম্পন্ন লোক হাতে নিতে পারে?
পচা লোকই তো নেয়, পচা নারী ভুড়ি সব তুলে এনে আমার নবীর কাঁধের উপরে ফেলে দিস। নবীজির সেজদায় রুকুতে তখন তিনি হামাগুড়ি দিয়ে সেজদায় চলে গেলেন, পারলেন না। সবাই হেও করে, ঠাট্টা করে, দেখ মুহাম্মদ রে, দেখ পচা নারী ভুড়ি দিয়ে আমরা চাপায়া দিয়েছি, দেখ ওর রব ওকে কিছুই কয় না, ওর সাহায্য করে না, এরকম করে হেও করছিল। আমার নবীর পাশে কেউ নাই, আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা এসে সেই পচা আবর্জনাগুলো, পচা সেই পেটের সেই নারী ভুড়িগুলো টান মারলেন, রসুলকে তুলে নিলেন। আমার নবীজি বলছেন, ফাতিমা আমি আজকে একটা দোয়া করব, সেই দোয়ার মধ্যে কোনো রহমত থাকবে না, সেই দোয়া হবে বদদোয়া। আমার নবীজি সেই দিন কাট্টা কাট্টা 7 জন কাফেরের বিরুদ্ধে রসুল দোয়া করেছেন। রসুল সহজে বদদোয়া দেন। এর মধ্যে 1 নাম্বার হলো আমর ইবনে হিশাম, আবু জেহেল। 1 নাম্বার কে? আবু জেহেল। নাম্বার 2 হলো উতবা, নাম্বার 3 হলো শাইবা, নাম্বার 4 হলো ওয়ালিদ, নাম্বার 5 হলো উমাইয়া ইবনে খালফ, নাম্বার 6 হলো উকবা, নাম্বার 7 হলো উমারা। এই 7 জন ব্যক্তির বিরুদ্ধে রাসূল হাত তুলে বলছেন, আল্লাহ এই কয়েকটির উপরে তোমার লানত পড়ুক। বলতে দেরি হয়েছে, বেশি দিন যায় নাই, বদর যুদ্ধের দিন এই 7টা কাফের একসঙ্গে বদর কুয়ার মধ্যে মরছে। কি ঠিক কিনা? আলেমদের বদদোয়া নিও না, আলেমদের বদদোয়া নিয়েছে ওরা, ধ্বংস হয়েছে ওরা, ঠিক কিনা? আলেমদের চোখের পানি বড় বিষাক্ত। আল্লাহু আকবার। যা হয়েছে, আমরা যা হারিয়েছি, এটা আমরা আর ফিরে পাবো না। আল্লাহ তুমি এই রক্তগুলোকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ভাইরে, জীবন দেওয়া তো সহজ না, জীবন দেওয়া কঠিন, ফতুয়া দেওয়া সহজ। আমার দেশে ফতুয়া দেওয়ার মতো কিছু মুফতি আছে না নাই বলেন তো? খালি হারাম কয়, এটা হারাম, ওটা হারাম, এটা হারাম, এটা নাজায়েজ, এটা হারাম। আমার মনে হয় ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। কিতাবুল কি হারাম। আবু সাইদরা জীবন দেয়, হ্যাঁ, রংপুরের আবু সাইদের নাম শোনেন নাই? আবু সাইদরা জীবন দেয়, এগুলো নাম মনে রাখা দরকার তো। মুগ্ধরা জীবন দেয়, রাজপথে হাত টান করে বুক পেতে রাখে বন্দুকের সামনে, মারা যায়। কয় যে ওরা তো শহীদ হয় নাই, এমনি আন্দোলন করতে গিয়ে মারা গেছে, ওকে শহীদ বলা যাবে না। তুই কোন কচু, তুমি কোন কচু হয়েছ? দেশের 20 কোটি মানুষের জুলুম থেকে বাঁচানোর জন্য যারা চেষ্টা করছে, ওরা যদি ইমানি হালাত না থাকে, শহীদের দাম আছে না নাই বলেন তো? শহীদের মর্যাদা আছে না নাই? ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, যদি কোনো ইমানদার যদি বাড়িতে বিছনায় মারা যায়, শাহাদাতের তামান্না থাকলে সে শহীদ। শুক্রবারে মারা গেলে শহীদ, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ, পেটের পীড়ায় মারা গেলে শহীদ। এগুলো হাদিসগুলো আরো পড়ে না? বেকুব, এগুলো বেকুব। জীবন দেওয়া তো সহজ নয়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি এই কিসিমের লোক কম না বেশি বলেন তো? কম না বেশি? বন্দুকের নলের সামনে দাঁড়ায় থাকে এত সস্তা নয়, বড় কঠিন কাজ এটা। আল্লাহ তুমি তাদের এই ত্যাগকে, স্যাক্রিফাইসকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওরা যদি পালাতো, যদি না জীবন দিত, ওরা যদি পালাতো, আজকে কই যেতেন আপনি? আজকে মাহফিল হতো এটা? হ্যাঁ বলেন, হতো? তাহলে হ্যাঁ এই তো জুতার তলা ক্ষয় হয়ে শেষ, জুতার তলাও ক্ষয় হয়ে শেষ হয়ে যেত। এই হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি একটা অনুকূল পরিবেশ দিয়েছো, সামনে আমরা কোরআনের দৃশ্য দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর তাওহীদকে রাসূল প্রতিষ্ঠা করেছেন, আল্লাহু আকবার বলেন। নাম্বার 2 হিংসা দূর করেছেন। কি দূর করেছেন? হিংসা। সমাজে হিংসা আছে না নাই? আমার দেশে কি মানে মানবতার আবাদ না হিংসার আবাদ? খালি হিংসা। জমি কেনা একজন, ঘুম হয় না আরেকজনের। জমি কেনা মতো করলো কি হয়েছে কইছে একজন, কি ঠিক কিনা কোন? জমি কেনে একজন আর মাথায় থাপড়ায় আর একজন। হাইরে হলোটা কি? এটা হিংসা। একজনের ছেলে ভালো একটা চাকরি পাইছে, হাইরে ও আলহামদুলিল্লাহ কবে কখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়। আছে না নাই বলেন তো? আছে না নাই?
যখন এরকম মনে হবে আপনার ভিতরে, তখন ভাববেন যে আপনার ঈমান ক্যান্সার আক্রান্ত হইয়া গিয়াছে, ঠিক কিনা? তাহলে ঈমানের ক্যান্সার হলো হিংসা। ঈমানের ক্যান্সার কি? ঈমানের ক্যান্সার হলো অহংকার। ঈমানের ক্যান্সার কি? অহংকার। এগুলো থাকা যাবে না। আমার নবীজি শোনেন, এগুলো আসে, কিন্তু আসতে দেওয়া যাবে না, আসতে দেওয়া যাবে না। আমার নবীজির সময় হুনাইনের একটা যুদ্ধ হয়েছিল। কিসের যুদ্ধ বলেন তো? হুনাইন যুদ্ধ। হুনাইন যুদ্ধের সময় আমার নবীজি যুদ্ধলব্ধ সম্পদগুলো, গনিমতের মালগুলো সবগুলো তিনি করলেন, আরবের মাঝে বন্টন করলেন, কুরাইশদের মাঝে বন্টন করলেন, কিন্তু আনসার সাহাবীরা পেল না। আনসার সাহাবীরা যখন পেল না, আনসার সাহাবীদের মনটা খারাপ হয়ে গেল। হুজুর সব তাদের দিয়ে দিলেন, কারণ হুজুর বংশ কুরাইশ, পাইছো কুরাইশা, রসুল কুরাইশদের সঙ্গে মিশে গেছে, রসুল আমাদের ভুলে গেছেন। কি কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কি কি হয়, এরকম প্যাঁচ লাগে না? এগুলো প্রেক্ষাপটগুলো বুঝতে হবে। তো আনসার সাহাবীদের মধ্যে কিছু কিছু আনসার সাহাবী বলেন রসুলই মিশে গেছেন তাদের মধ্যে, আমাদের দিল না কিছু, আমাদের দিল না কিছু। আমার নবীর কানে সংবাদটা গেল, রসুল এটাকে মাথায় নিয়ে সংকট তৈরি করলেন, সমাধানের পথ খুঁজলেন। দেখেন রসুলের কন্ট্রোলিং পাওয়ারটা দেখেন। আমার নবী যে কি করলেন দেখেন। এই সময় সাহাবীরা বলতেছে, রসুল কি করছেন? নিজের বংশের লোকের সঙ্গে মিশে গেছে, সব সম্পদ দিয়ে ওদেরই শেষ, আমাদের দিল না কিছু। বলেন কত বড় একটা কথা নবীর শান। আমার রসুল শুনলেন কিন্তু কিচ্ছু বললেন না, এটা তেজোদ্দীপ্ত একটা ভাষণ দিলেন। আমার নবীজি বললেন, আলা তারাদাউনা ইলা মা'শারাল আনসার আন ইয়াযহাবা আন-নাসু বিশাতিন ওয়াল বা'ীর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম। রাসূল বলছেন, তোমরা কি মনে করছো জানি না, আরবের সেই সংকটে থাকা অভাবী আরবের কুরাইশ, আরবের লোকেরা অভাবী হবার কারণ আমি তাদের কাছে দিয়ে দিলাম হলো ছাগল ভেড়া, তারা ছাগল ভেড়া নিয়ে তাদের ঘরের মধ্যে চলে গেছে। আর তোমরা তোমাদের রাসূলকে নিয়ে তোমাদের ঘরের মধ্যে ঢুকেছো, তোমরা কি খুশি হও নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। ছাগল ভেড়া বেশি দামি না তোমাদের রাসূল বেশি দামি? সাহাবীরা কান্দে আর কয়, হুজুর ভুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদেরকে দিলাম ছাগল ভেড়া, আর আমি তোমাদেরকে সাথে, আমি তোমাদের ঘরে আমি রাসূল ঢুকে গেলাম, যাও। তোমরা কি উত্তম মনে করো না? সাহাবীরা কেঁদে কেঁদে বলছে, হুজুর আমরা আপনাকে পাইছি এটাই খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এরকম করে কন্ট্রোল করেছেন। নবীজির 4 স্ত্রী, এক স্ত্রী তো পালা কঠিন, কি সহজ? মেয়েরাও চায় আমার স্বামীর কয় বউ থাক। আস্তে আস্তে কয়, এখানে কি সবার 4 বউ নাকি? প্রত্যেক বউরা স্বামীর কয় বউ চায়? আমি একটাই, কোনো কাহিনী চলবে না, কি ঠিক না? কোন আমি একটাই, কোনো কাহিনী বেশি কিছু করলে কিন্তু খাইয়া ফেলামো। কি কথা বোঝেন? প্রত্যেক মেয়েদের এটাই চাওয়া। আল্লাহ পাক মেয়েদেরকে এরকম দিল দিয়ে বানায় দিচ্ছেন, সব মহিলাই তাই, এটাই চায় তারা। উত্তমতাই, উত্তম এটাই, একটাই যথেষ্ট। আল্লাহ উত্তমের পক্ষেই। ফাওয়াহিদাতান, হ্যাঁ, বিধবার সংখ্যা বেড়ে গেছে, ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, অবহেলিতের নারীর সংখ্যা বেড়ে গেছে, এটা ভিন্ন কথা। রাসূল বিয়ে করেছেন কোনো অল্প বয়স্ক কোনো মহিলাকে নয়, যৌন চরিতার্থ উদ্দেশ্য নয়, বিধবাকে, অসহায়কে, যুদ্ধে হেরে গেছে, যুদ্ধে নিখোঁজ হয়ে গেছে, এই সমস্ত মেয়েকে রাসূল স্ত্রীত্বের মর্যাদা দিয়ে তাদেরকে সম্মান দিয়ে উন্নত করে দিয়েছেন। বিয়ের ক্ষেত্র বুঝতে হবে। খালি বলা যাবে না যে বিয়ে করা সুন্নত, বিয়ে করো, তুমি যাকে তাকে বিয়ে করবা। সারা দুনিয়ায় মহিলা না খুঁজে পায় আরেকজনের বউ নিয়ে এসে বিয়ে করে, এ আছে না নাই বলেন তো? এগুলো আকাম কুকাম। আমার নবীজির 4 স্ত্রী, কেউ বলতে পারতেছে না রাসূল কাকে বেশি ভালোবাসেন। 4 জনই গন্ডগোল লাগে, কয় যে আমারে রাসূল বেশি ভালোবাসে, আরেকজন আমারে রাসূল বেশি ভালোবাসে, 4 জনই সমান সমান। রাসূল কি ভালোবাসা দিয়েছেন দেখেন। 4 জন একসঙ্গে এসে রাসূলের সামনে বলে, হুজুর আপনি সত্যি করে বলেন তো কাকে বেশি ভালোবাসেন? আমার নবী যখন কার নাম বলবেন বলেন তো? নাম বললে কি নিরাপদ না বিপদ? বললেন তোরা যা, কালকে তোমরা যাও, কালকে বলবো আমি। পাঠায় দিছেন। সন্ধ্যা হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এসেছে। রাসূল 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে দরজায় নক করে বলছেন, আয়েশা আই লাভ ইউ। কি কি কথা বোঝা গেল? কি বউকে বলা যায় আছে না নাই?
অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আবার এখন তো পরকের পরিমাণ বাড়ছে, এই জন্য সতর্ক করে দিলাম। মোবাইল তো আছেই, এটা হলো সবচাইতে বড় পোস্টম্যান। ওই যে আগে কি ছিল, পিয়ন ছিল না? পিয়ন ছিল না, এখন আর পিয়ন লাগে, মোবাইল হয়ে গেছে বড় পিয়ন। মারাত্মক সিরিয়াস জিনিস এটা। মুহূর্তের মধ্যে আপনার ঈমান শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। যার ঈমান দুর্বল তার মোবাইল ব্যবহার করাই জায়েজ নাই। কি কথা বোঝা গেল? কি যে মোবাইল চালাতে পারবে সে ব্যবহার করতে পারবে, কিন্তু উল্টা মোবাইল যদি ওরে চালায় ওর ব্যবহার করা জায়েজ নাই। যুবকরা নোংরামি করা যাবে না। আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরে ঢুকিয়ে বলেন, আহিব্বুকা, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার আয়েশা, রাগ করো না, আমি তোমাকে খুব পছন্দ করি, মোহাব্বত করি। এই যে 2টা খেজুরও দিয়ে গেলাম, এই 2টা খেজুর যে আমি তোমাকে দিয়ে গেলাম, তোমাকে ভালোবাসি। এই 2টা খেজুরের কথা যেন কেউ না জানে, আমি তোমাকে বেশি ভালোবাসি। কিন্তু ঠিক একই সেম কথা 4 স্ত্রীর ঘরে গিয়ে সব এক কথাই বলে দিলেন। পরের দিন সকালবেলা সব স্ত্রীগুলো বুক ভরা আশা নিয়ে এসে বলতেছে, হুজুর আজকে আপনাদের আমাদেরকে জানাতে চেয়েছেন কাকে বেশি ভালোবাসেন। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, গত রাত্রিতে আমি যাকে এই 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা যেরকম সুবহানাল্লাহ, কি কন্ট্রোলিং পাওয়ার তার ছিল, ম্যানেজমেন্ট কি ছিল। যখন তিনি বাচ্চাদের কাছে যেতেন, বাচ্চারা খেলাধুলা বাদ দিয়ে রাসূলের কাছে এসে বসতো, ঘাড়ে বসতো, বুকে বসতো, পিঠে দাঁড়াতো। আল্লাহু আকবার বলে। শিশুদের প্রেমিক মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শিশুপ্রেমী মানুষ ছিলেন। আবার নাতিপুতি নিয়ে গল্প করতেন, মজা করতেন, সন্তানদের মাঝে বাপ হয়ে যেতেন। মেয়ে ফাতিমাকে খুব আদর করতেন। বিয়ে দিয়ে 3 দিনও পার হয় নাই, বিয়ে দেওয়ার পরও 3 দিন পার হতে দিতেন না, মেয়ের বাড়িতে গিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ। বিয়ে দেওয়ার পরেও তিনি চলে যেতেন জামাই বাড়িতে, ঘন ঘন যেতেন। আমার মেয়ে ফাতিমাকে না দেখলে আমার ভালো লাগে না, যেতেন চলে। বিয়ে যেদিন দিলেন, আমার রাসূলের জামাই তো একটা ধনী ছিল আর একটা গরিব ছিল। একটা ধনী কে বলেন তো, বলেন কে? বিশাল ধনী, সম্পদ কমই না। একদিন এসে বলতেছে, হুজুর আমার আর ভাল লাগে না এত সম্পদ, দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই। আচ্ছা, এরকম ধনী কি এখন দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? কোন ধনী কি এসে দোয়া চায় এরকম যে হুজুর একটু দোয়া করেন আমি যেন ফকির হই, এরকম দোয়া চায়? কিন্তু তিনি এমন ধনী এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন কি ফকির হয়ে যায়। রাসূল বললেন, তুমি কি করো কও তো, একটা তোমার লাইফ স্টাইল জিজ্ঞাসা করে। কি? আচ্ছা, তুমি যখন উটের পিঠে বসে থাকো, উটের পিঠে যখন খাও তুমি কেমন করে খাও? দেখুন ইয়া রাসূলুল্লাহ, উট তো যখন চলে, আমি যদি সেই সময় যদি কোনো দানা মুখে নেই, কোনো খাবার মুখে নেই, একটা দানাও যদি আমার হাত থেকে পড়ে যায়, আমি উটটাকে বসাই। উট কি ছোট না বড়? একটা হাঁটা মানে কি জানেন? একটা পা ফেলা মানে আমাদের 7-8 দৌড় মারতে হবে। ওই উটটাকে বসায় ওই দানাটা তুলে ধুয়ে এরপর আমি আমার মুখে আবার খাবার হিসেবে তুলে নেই। একটা দানাও নষ্ট করি না। রাসূল বললেন, তোমার দোয়া আমি 1000 বার কইরও কাম হবে না, তোমার সম্পদ আরো বাড়বেই। জোরে বলে সুবহানাল্লাহ। একজন দোয়া করেও সম্পদ কমে না। আরেকজন হলেন বিশাল ফকির, একজন বিশাল ধনী, আরেকজন বিশাল ফকির। মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন বড় ফকিরের সাথে, ঘর নাই বাড়ি নাই। রাসূল বিয়ে দিয়ে বলছেন, মা এমন স্বামী তোমাকে দিলাম, ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, কিন্তু কলিজাটা তাকওয়া দিয়ে ভরা। যাও সংসার করে খাও, কিন্তু একটা কথা মা বলে দিলাম, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে কোনোদিন না আসে। কি সুন্দর করে বলেন, যাও তোমার ঘর শ্রেষ্ঠ ঘর, এখন স্বামীর ঘর করে খাও, আমার বাড়ি না, তোমার স্বামীর ঘর হচ্ছে তোমার আসল ঘর, যাও চলে যাও। আর আজকের মেয়ের বাপরা বিয়ের সময় কি কয় জানেন? মা যা বিয়ে দিলাম, ফোন দিবি, যদি কিছু হয় খালি ফোনে শুধু বলবি একবার, খাইয়া ফালাবো। কি আছে না ভাই বলেন তো, আছে না ভাই? সংসার সুখের হবে? হবে না। রাসূল কি শিক্ষাগুলো দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজি ম্যানেজ করেছেন সবগুলোকে, সব কন্ট্রোল করেছেন। আমরা সামাজিক হব, সোশ্যাল হব, জোরে বলি ইনশাআল্লাহ। যারা মুসলিম তারা হবে আনসোশ্যাল না সোশ্যাল? বলেন, অসামাজিক হবে না সামাজিক হবে?
সমাজে মিলেমিশে থাকবে, কোনো গন্ডগোল করবে না, হিংসা করবে না, গীবত করবে না। হ্যাঁ, চার দোকানে বসে কি জেকের হয় না গীবত হয়? আজ থেকে জেকের হয় না গীবত হয়? বিড়িও খায়, গীবত করে। হাই রে, বিড়ি টানে। শীতের মধ্যে বিড়ির পরিমাণ কমে না বাড়ে? দাম হাই রে, খাওয়া খায়, ইটের ভাটা ফেল। মানে মেলা আছে যেখানে, যেখানে কোনো গ্যাদারিং, এত গন্ধ বিড়ির, মশা পর্যন্ত বিরক্ত, এত খাওয়া খায়। আল্লাহ তুমি বাঁচাও এই সমস্ত নেশা থেকে জাতিকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাইকে ফজর পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো। কারা কারা পড়বেন এটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। ওমরে ফারুকের সঙ্গে যে মহিলার কথোপকথন আমি কি শেষ করেছি? একটু কথা আছে না, শুনবেন না? জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক বাড়িতে মা বোন আছেন, মাহফিলে মা বোনরা আসছে কি? আসছে। আমার পিছনে মায়েরা আছেন, আলহামদুলিল্লাহ। আমার মাদেরকে একটু বলবো, পুরুষের চাইতে 1000 গুণে সহজ আপনার জান্নাতে যাওয়া। কিন্তু জাহান্নামী পুরুষ বেশি না মহিলা বেশি? কারণ কি জানেন? খালি চেহারা দেখায়। খালি কি দেখায়? খালি চেহারা দেখ। জানো আমি কত সুন্দরী, কি আছে না নাই বলেন তো? আছে। সুন্দরী দেখাতে হবে কয়জনকে? বলেন কয়জনকে? বলেন কয়জনকে? আর মহিলা মানুষগুলো ভেনলকেও দেখায়। হ্যাঁ, রাস্তার যারে পায় তারই দেখায়। এত সস্তা আপনি হয়ে গেলেন কেন? মার্কেটে যায় ঢং ঢং করে, দোকানদারের সামনে গিয়ে 3 পিস পইরা, চুলটা ছেড়ে দিয়া, লিপস্টিক লাগায়া, গালে আটা ময়দা লাগায়া,